হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাট্রাকটিভ চ্যানেল আর্ট ক্রিয়েট করব। আমি আপনাদেরকে একটা ফ্রি টুলস এবং একটা ফ্রি টেমপ্লেট দিব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অ্যাট্রাকটিভ চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারেন। তো চ্যানেল আর্ট ক্রিয়েট করা একটু ঝামেলার, বিকজ এটা সবগুলো ডিভাইসের জন্য আপনাকে পারফেক্টলি অপটিমাইজ করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেল আর্টটা এমনভাবে বানাতে হবে যেন যেটা মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এবং বিগ স্ক্রিনে একই রকম দেখায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা স্টার্ট করি। অলরাইট ভিউয়ার্স, আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য চ্যানেল আর্ট ক্রিয়েট করব। তো চ্যানেল আর্ট ক্রিয়েট করার আগে আপনাদের কিছু ইনফরমেশন দিই, যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ইউটিউবের জন্য চ্যানেল আর্ট ক্রিয়েট করি, তখন আমরা যে জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে আমরা ডেস্কটপের জন্য সেটাকে অপটিমাইজ করার চেষ্টা করি, বা আমরা ল্যাপটপের জন্য সেটাকে অপটিমাইজ করার চেষ্টা করি। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, কারণ ইউটিউব মানুষ বিভিন্ন ডিভাইসে দেখে। কেউ ইউটিউব মোবাইল ডিভাইসে দেখে, কেউ বা বিগ স্ক্রিন টিভি স্ক্রিনে দেখে, অথবা কেউ বা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেটে ইউটিউব দেখে। তো আপনাকে এমন একটা চ্যানেল আর্ট ক্রিয়েট করতে হবে যেটা সবগুলো ডিভাইসে পারফেক্টলি অপটিমাইজ হয়, অর্থাৎ যেটা সবগুলো ডিভাইসেই পারফেক্টলি দেখায়। তো এটা ক্রিয়েট করা একটু ঝামেলার, বাট আমি আপনাদেরকে একটা ফ্রি টেমপ্লেট এবং একটা ফ্রি টুলস দিয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি এটা করতে পারেন। তো প্রথম যে ব্যাপারটা শিওর হই আমরা, সেটা হচ্ছে আমরা যদি চ্যানেল আর্ট ক্রিয়েট করার ঠিক এই পেন্সিল আইকনে ক্লিক করি, তাহলে এডিট চ্যানেল আর্ট, এবং আমরা যদি ঠিক ইউর ফটো গ্যালারিতে যাই, বা যেখানে আমরা চিন্তা করব যে আমাদের চ্যানেল আর্ট রয়েছে সেখানে যাই, তারপরে আমরা যদি ঠিক এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, তখন আমরা এখানে দেখতে পাই যে ডেস্কটপ, টিভি এবং মোবাইল। অর্থাৎ পুরো ইমেজটাই হচ্ছে আমাদের টিভির জন্য শো করছে, মোবাইল ডিভাইসের জন্য শুধুমাত্র একটা স্পেসিফিক। আমরা যদি অ্যাডজাস্ট দ্য ক্রপে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এটা আসলে আমরা যখন এটাকে স্ক্রোল করি তখন আমরা একটা অংশ স্পষ্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অংশটুকু প্রত্যেকটা ডিভাইসেই পারফেক্টলি দেখা যাবে। সো আমরা যদি এই অংশটুকু অপটিমাইজ করি আমাদের চ্যানেল নেম, অথবা আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা এখানে দেখাই, তাহলে সবগুলো ডিভাইসে সেটা দেখা যাবে। বাট এটা করাটা, অর্থাৎ এই জায়গাটা সেট করাটা একটু টাফ। তো চলুন আমরা একটা টুলস ব্যবহার করব যেটার মাধ্যমে এই কাজটা করতে পারি। তো এই টুলসটা দেখানোর আগে আপনারা একটা ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, যেটা হচ্ছে এই ইউআরএলটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে ফ্রি ডাউনলোড ইউটিউব ব্যানার টেমপ্লেট ফর পিক্সেলার এডিটর, এবং এখানে যাওয়ার পরে আপনার ডাউনলোড দ্য পিক্সেলার ইউটিউব ব্যানার টেমপ্লেট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, আপনারা সেই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখন আপনারা যদি কেউ এই ফাইলটা খুঁজে না পান, তাহলে অবশ্যই কমেন্টসে সেটা আমার কাছে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব ফাইলটা সেভ করে আপনাদেরকে দেওয়ার জন্য, যদি কোনো কারণে আপনারা মিস করেন। এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ভিজিট করব pixlr.com। তো pixlr.com এ pixlr.com এটা একটা অনলাইন ফটো এডিটিং টুল বলা যেতে পারে। তা আমরা যখন pixlr.com ভিজিট করবো, আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা যদি স্ক্রোল ডাউন করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো পিক্সেলার এডিটর লঞ্চ ওয়েব অ্যাপ। আমরা ওয়েব অ্যাপ লঞ্চে ক্লিক করব। এরপর এটা আমাদেরকে ঠিক চমৎকার একটা ইন্টারফেস দেবে এরকম। এখন আমরা যেই ফাইলটা ডাউনলোড করলাম সেটা এখানে ওপেন করব, অর্থাৎ সেই ফাইলটা এখানে আমরা আপলোড করে দেবো। ওপেন ইমেজ ফ্রম ইউর কম্পিউটারে ক্লিক করব এবং সেই ফাইলটা আমরা ওপেন করব। এখন এটা আমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দিচ্ছে আমরা কোন অংশটুকু দেখাবে এবং কোন অংশটুকু দেখাবে না। তো আমরা যদি স্ক্রোল ডাউন করি এবং এখানে একটা লক বাটন রয়েছে, আমরা যদি সেটাকে ডাবল ক্লিক করি সেটা অন হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঠিক সবগুলো আনচেক করে দেই, তাহলে সবগুলো চলে যাবে। আমরা আনচেক করে দিলাম সবগুলো। এখন আমরা যদি ঠিক ডেস্কটপ এরিয়াতে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এই অংশটুকু ডেস্কটপে দেখা যাবে, এই অংশটুকু ট্যাবলেটে দেখা যাবে, এই অংশটুকু মোবাইল ডিভাইসে দেখা যাবে, আর এই অংশটুকু অর্থাৎ মোবাইল ডিভাইসের যে অংশটুকু সেই অংশটুকু প্রত্যেকটা ডিভাইসে পারফেক্টলি দেখা যাবে। এখন আমরা আমাদের ফোকাসিং জিনিসটা যদি এখানে রাখতে পারি, তাহলে সেটা সবগুলো ডিভাইসের জন্য পারফেক্টলি অপটিমাইজ হবে। তো চলুন আমরা সেই কাজটা করি। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইল, এখানে একটা ইমেজে আমাদের যে ফোকাসিং ব্যাপারটা রয়েছে, একটা বিগ ইমেজ আমরা এখানে একটা হাই কোয়ালিটি ইমেজ আপলোড করব। তো আমরা ক্লিক করব লেয়ার এবং ওপেন ইমেজ অ্যাজ এ লেয়ারে ক্লিক করব। তো এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর ধরুন আমরা যদি একটা সাইকেল শপ বা সাইক্লিংয়ের জন্য একটা চ্যানেল আর্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমরা সেটা আপলোড করলাম। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই সাইকেলের অংশটুকু যাতে আমাদের মেইন যে ফোকাস পয়েন্ট, অর্থাৎ আমাদের যে মোবাইল ডিভাইসের অংশটাতে আমরা এই সাইকেলের অংশটুকু রাখার জন্য। তো
সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মোবাইল এরিয়াতে যাব, গিয়ে চেক দিব, অর্থাৎ আমরা এখানে রাখতে পারলে সেটা আমাদের ডিভাইসগুলোর জন্য ভালোভাবে অপটিমাইজ হবে। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্লিক করব এডিট ফ্রি ট্রান্সফর্ম। এখন আমরা এই ইমেজটাকে মুভ করতে পারবো। অলরাইট, এখন আমরা যদি এটাকে মুভ করি, ওকে, ধরুন এটা আমরা পারফেক্টলি অর্থাৎ টাইম দিয়ে আপনি এটাকে পারফেক্টলি সেট করে নেবেন আপনার ইমেজটাকে, যেন ফোকাসিং ব্যাপারটা এখানে থাকে। তো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, এটাকে সেট আপ করার জন্য আরও একটু সময় দিতে হবে, আমরা সেটাকে ইগনোর করলাম। এখন আমরা এটাকে আনচেক করে দিতে পারি, অথবা আমরা এটাকে আনচেক করলে আমাদেরকে ইয়েস দেখাবে, আমরা ইয়েস করলাম। করার পর যেটা হবে, এখন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব। ধরুন এটা একটা সাইকেল শপ, তো আমি চাচ্ছি আমার যে টেক্সটটা সেটা সাইকেল শপ টেক্সটটা এখানে দেওয়ার জন্য। এখন আমার টেক্সট এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনার যে ফন্ট এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইজ যদি আমরা ক্লিক করি তাহলে সাইজটা বাড়ানোর চেষ্টা করলে আমরা বাড়াতে পারবো। সাইজ বড় করে নেবেন, আপনার যেটা মনে হয় পারফেক্ট সেটাই করবেন। করার পর আপনি যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করে নেবেন, কালারে ক্লিক করবেন, করে ধরুন আমরা এটাকে রেড করতে যাচ্ছি, আমরা এটাকে রেড করে নিলাম। দেন আমরা এটাকে মুভ করলাম, আমাদের যেখানে মনে হচ্ছে দিলে বেটার হবে আমরা সেখানে দিচ্ছি। অলরাইট, এখন আপনি যদি এখানে ধরুন আমরা একটা চাচ্ছি যে একটা ড্রপ শ্যাডো অ্যাড করার জন্য, শ্যাডো অ্যাড করার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ঠিক এই আইকনটাতে লেয়ার স্টাইল যে আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করব, করার পর ড্রপ শ্যাডোতে আমরা ক্লিক করব। এখন আমরা যদি দেখি তাহলে দেখব যে শ্যাডো পড়েছে, বাট সেটাকে ভালো দেখাচ্ছে না। ভালো দেখানোর জন্য আমাদের একটু সেটআপ চেঞ্জ করে নিতে হবে। অলরাইট, তো ধরুন আমাদের ইমেজটা আমরা ঠিক এভাবেই শো করতে চাচ্ছি, ওকে দিব। দেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আনচেক করে দেব। তো এখন আমরা যদি এটাকে ডাউনলোড করি এবং আপলোড করি তাহলে এটা কেমন দেখায় সেই জিনিসটা আমরা দেখে আসি। চলুন, ধরুন আপনি আরও যা মন চায় সেটা করতে পারবেন, চেষ্টা করলে আরও আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স, নিজের পার্সোনাল গ্রাফিক্স ক্রিয়েট করে সেটা অ্যাড করতে চান, সেটা আপলোড করে সেটাকে পারফেক্ট জায়গায় অপটিমাইজ করে নেবেন। তো অবশ্যই সব কিছু করবেন হচ্ছে এটাকে অন করে নিয়ে, অর্থাৎ মোবাইল এরিয়াটাকে অন করে নিয়ে। আর অবশ্যই অ্যাভাটার অন করবেন, কারণ যাতে এই অংশটুকুতে কোনো স্পেসিফিক যেটা স্পেশাল সেই জিনিসটা যেন এখানে চলে না যায়, তাহলে সেটা দেখা যাবে না। অলরাইট, তো আমরা চলে যাচ্ছি এখন এটাকে ডাউনলোড করব। ফাইলে যাব, সেভে ক্লিক করব, এবং সেভে ক্লিক করলে এটা একটু টাইম নিচ্ছে। এবং আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে আমাদের যে পিএনজি বা জেপিজি। তো পিএনজি সিলেক্ট করলাম, আমরা জেপিজি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। তারপর ওকে ক্লিক করব। এখন এটা আমাদের জন্য ডাউনলোড হচ্ছে। ধরুন আরও কিছু ফাইল রয়েছে সেম নামে, আমরা এটাকে 5 দেই। ইউটিউব পিক্সেলার ইউটিউব টেমপ্লেট 5 সেভ করলাম। তো এটা সেভ হয়ে যাবে আমাদের আমাদের লোকাল হার্ড ড্রাইভ অর্থাৎ পিসিতে সেভ হয়ে গেল। এখন আমরা যদি এটাকে আপলোড করতে চাই তাহলে আমরা যাব হচ্ছে, সরি, আমরা এখানে যাব, পেন্সিল আইকনে ক্লিক করব, এডিট চ্যানেল আর্টে ক্লিক করব, দেন আমরা এটাকে আপলোড করব। রাইট, তো আমরা এটাকে যখন আপলোড করব, আপলোড হচ্ছে আমাদের চ্যানেল আর্ট। এখন আমরা যদি এটাকে ঠিক দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টিভি স্ক্রিনে পুরো ইমেজটাই আসছে পারফেক্টলি, মোবাইল স্ক্রিনে ইমেজটা আসছে ছোট, আর ডেস্কটপে আসছে। তো আমরা যদি সিলেক্ট ক্লিক করি তাহলে সেটাকে এখানে শো করবে। সেভিং টাইম নিচ্ছে। এখন আমরা যদি রিফ্রেশ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপের জন্য পারফেক্টলি চ্যানেল আর্টটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন, অনেক অনেক আমার চেয়ে অনেক ভালো চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই অবশ্যই টেমপ্লেটটা ব্যবহার করবেন, অন্যথায় আপনার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে যে কোন জায়গাটাকে ফোকাস পয়েন্ট দিতে হবে আপনাকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন, আপনাদের চ্যানেলে চ্যানেল আর্ট, নতুন নতুন চ্যানেল আর্ট দিবেন, আর চেষ্টা করবেন
যাতে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই ফোকাসিং ব্যাপারটা যেন আপনার চ্যানেল আর্টে থাকে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।